বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে দেওয়ানহাট বিভাগীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ফরহাদুল হাসান মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আশোক চট্টগ্রাম বিভাগের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার। আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের চট্টগ্রাম মহানগর চকবাজার থানার এম কাইসার উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ হাসান, আকাশ দাস, কাইয়ুম, পারভেজ, পতেঙ্গা থানার মোহাম্মদ মিরাজ হোসেন, সোহাগ, রাজীব, আরিয়ান, উজ্জ্বল, নয়ন, আবদুল্লাহ বিন রিফাত, বাদল, আরিফ, জীবন, বিল্লা, রায়হান, সাজু, মামুন, আশিক। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ডক্টর এম ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার, আমাদের বাংলাদেশের একজন গর্ব, উনি একজন পরমাণু বিজ্ঞানী। আজকের এই 15তম মৃত্যুবার্ষিকীকে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আমরা আজকে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা সবসময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, সেই যখন থেকে ছাত্র রাজনীতি করি তখন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জয় বাংলা স্লোগান নিয়ে সেই তখন থেকে রাজনীতি করে যাচ্ছি। ইনশাল্লাহ আমৃত্যু করে যাব। শুধু একটা কথাই বলতে চাই, বঙ্গবন্ধুকে আজকে যারা তরুণ, আমাদের এখানের বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের বেশিরভাগই তরুণ, তাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা বেশি বেশি বঙ্গবন্ধুর জীবনী, আত্মজীবনী পড়বে, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যাদের যেসব বই আছে তারা সে বইগুলো পড়ার চেষ্টা করবে, বঙ্গবন্ধুকে জানার চেষ্টা করবে। বঙ্গবন্ধুকে জানলেই তোমরা সামনে অনেক কিছু দিতে পারবে, দেশকে অনেক কিছু তোমাদের দেওয়ার আছে। তা আমি আজকে শুধু একটা কথাই বলতে চাই, এই সবার আজকের আমাদের মাননীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ ভাই, এই বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগের। এবং আজকে আমরা পাশে পেয়েছি আমাদের মানবাধিকারের যারা মানবতার সেবাই নিজেকে আমাদের সংগঠনটাও মানবিক সংগঠন। পাশাপাশি আমরা আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে আমরা দুজন মানুষকে পেয়েছি। একজন হচ্ছেন আশোকের চট্টগ্রাম বিভাগের প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, একজন হচ্ছেন সিনিয়র সভাপতি আব্দুল জব্বার। তো ওনাদেরকে পাশে পেয়ে আজকে আমরা বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের পাশে এসে থেকেছেন। পাশে ওনারা আমাদের ভবিষ্যতে আমাদের সকল প্রোগ্রামে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। প্রিয় উপস্থাপক ফরহাদ মোস্তফাকে এবং সকল উপস্থিতিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের পক্ষ থেকে। আপনারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী ডক্টর এম এ ওয়াজেদের যে মৃত্যুবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন, তা আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনারা বঙ্গবন্ধু মানব কল্যাণ যে বঙ্গবন্ধুর আদর্শের যে সংগঠন করতেছেন, আপনারা সকলে তরুণ, আপনাদেরকে দেখে আসলে আমি খুব আনন্দে আবেগে আপ্লুত হয়েছি। আপনারা বঙ্গবন্ধুকে ধারণ করবেন, বুকে লালন করবেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আপনারা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা সকলে উজ্জীবিত হবেন, সেই প্রত্যাশাকে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমার অত্যধিক প্রাণপ্রিয় নেতা ফরহাদুল হোসেন মুস্তফা, উনি যদিও আমার থেকে একটু বয়সে ছোট, কিন্তু আমার সবচেয়ে শ্রদ্ধেয়। আমি উনাকে শত সম্মান করি। আরও আমি সম্মান জানাই আমাদের আশোকের সভাপতি, সিনিয়র সহসভাপতি। আর সবচেয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের ছোটো ভাই, যারা বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের সদস্য হয়ে নেতাকর্মী হিসেবে আজকে আমার এই অফিসে উপস্থিতি হয়েছেন। সাথে আমার সম্মানিত ফির সাহেব, উনিও উপস্থিত আছেন, আমাদের রাজ্যের সৌভাগ্য। তো আমরা বঙ্গবন্ধুর আদর্শে আমরা উজ্জীবিত, বঙ্গবন্ধুর আদর্শেই আমাদের পথ চলা। তবে আজকের সভা হলো আমাদের প্রধানমন্ত্রীর স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া, যিনি পরমাণু বিজ্ঞানী, সারা বিশ্বে যার খ্যাতিসম্পন্ন তিনি। বাংলাদেশের জন্য উনি অনেক কিছু করেছেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে উনি প্রতিষ্ঠিত করেছেন। আজকে ওনার 15তম মৃত্যুবার্ষিকী।
আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। তবে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার নেতাকর্মী যারা আজকে কষ্ট করে দাঁড়াই আমার অফিসে উপস্থিত হয়েছেন। আমার সবার প্রতি আমার দাওয়াত থাকবে, আমার কথা থাকবে, আমার যেন যারা যখন তখন যে কোনো সময় আমার সাথে দেখা করে এখানে আসে। মোস্তফা ভাই আমার খুবই প্রিয় মানুষ এবং বেশি শ্রদ্ধাভাজন, যদিও উনি ছোটো কিন্তু আমি ওনাকে শ্রদ্ধা করি। সংগঠনের জন্য এত বেশি খাটে যেটা আমি আর কোনো নেতা কোথাও পাই নাই। তো আমরা ওনারকে সম্মান জানাই। আমার উপস্থিতি যত বন্ধু, ছোটো ভাই, বড় ভাই, নেতা কর্মী, আমাদের বিভিন্ন থানার জেলার যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই।